আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ উল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক অহিংসা, সম্প্রীতি এবং সাবলীল সুন্দর জীবন ব্যবস্থা, যেখানে মানুষের কোনো হিংসা হানাহানি থাকবে না। মানুষ সকলে মিলেমিশে একাকার হয়ে আমরা এই সমাজে সম্প্রীতির সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা বসবাস করতে পারি। এমন সমাজ ব্যবস্থাই তো আমরা চাই, এমন সমাজই আমরা চাই। 30টা দিন সিয়াম সাধনার পর আমাদের জীবনে যদি কোনো মৌলিক পরিবর্তন না আসে, তাহলে বোঝা যাবে যে আমাদের সিয়াম আমাদের জীবনে কোনো কল্যাণ বয়ে আনতে পারেনি, অথবা আমরা সঠিকভাবে সিয়াম সাধনা করতে পারিনি। পবিত্র ঈদের দিন যেন আমরা সকলেই সকল ভেদাভেদ ভুলে, হিংসা ভুলে আমরা যেন একত্রে বসবাস করার জন্য মানসিকতা নিয়ে শপথ গ্রহণ করতে পারি। পবিত্র ঈদ উল ফিতর সেই দিনটি বয়ে আনুক, মনটাই কামনা করছি। হিংসা মানুষের জীবনে একটি মহাপাপ। আমি হিংসার কথা প্রায় বলে থাকি যে হিংসা একটা মহাপাপ, এবং এই পাপের কারণে মানুষ নানান ধরনের জটিলতায়, হিংসা এমন একটি মহাপাপ যে পাপের কারণে মানুষ জটিল এবং কঠিন পরিস্থিতিতে পড়তে পারে। হিংসা যে কারণে, হিংসা একটি বদগুণ, শয়তানের আমল, শয়তানে আমলটা করে থাকে। এবং হিংসা একটি মৌলিক শব্দ, যার অনেকগুলো শব্দ উপজাত রয়েছে। এর মধ্যে অহংকার, প্রদর্শনেচ্ছা, আত্মহংকার, আত্মম্ভরিতা, দম্ভ প্রভৃতি হিংসার উপজাত। এই হিংসা মানুষকে এতটাই ক্ষতি করে যে হিংসার কারণে দেশে বিদেশে বিগ্রহ, যুদ্ধ এগুলো লাগতে পারে। এবং চারিদিকে আমরা যেরকম অবস্থা দেখতে পাই, সমস্ত কিছুর মূল বিষয়টা কিন্তু হিংসা। পরিবার থেকে আরম্ভ করে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, এবং রাষ্ট্র থেকে আন্তর্জাতিক বিশ্ব, সব জায়গায় কিন্তু হিংসার কারণে, হিংসার অনলে মানুষ জ্বলে পড়ে মরছে, যে কারণে সব জায়গায় অশান্তির দাবানল জ্বলে আছে। হিংসা এমন একটি খারাপ আমল যে আমলটার থেকে বাঁচার জন্য স্বয়ং আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। মহান আল্লাহ তাআলা কিন্তু কোরআনে এই হিংসার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, হিংসার হাত থেকে বাঁচার জন্য মহান আল্লাহ তাআলার কাছে মানুষকে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। সুতরাং আমাদের বুঝতে হবে যে হিংসা কত বড় মহাপাপ, যে পাপটা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বান্দাকে তার প্রভুর নিকট আশ্রয় প্রার্থনা করতে বলেছেন, যে আমি আল্লাহর নিকট সাহায্য চাই, হিংসার হাত থেকে আমি হেফাজত চাই। এই হিংসা এমন একটি মৌলিক পাপ যে কারণে আজাজিল শয়তানে পরিণত হয়ে গেছিল। ফেরেশতাদের সর্দার থাকা অবস্থায় প্রচুর ইবাদত করেছিল। পৃথিবী বা দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা নেই যে সে সেজদা দেয়নি। শুধুমাত্র একটা কাজ সে করেছিল, হিংসা করেছিল আদম সালামকে। সে বলেছিল যে আমি আগুনের তৈরি, আমার গতি ঊর্ধ্বমুখী, আদম হলো মাটির তৈরি, তার গতি নিম্নমুখী, সুতরাং আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করব। এই যে হিংসা করলো, হিংসা বা অহংকার করলো, অহংকার হল হিংসার আরেকটা উপজাত। এই হিংসার কারণে কিন্তু সে জান্নাত থেকে চিরতরে বিদায় হয়ে গেল। ঠিক একইভাবে পরিবারে যখন আমরা একে অপরকে হিংসা করি, হিংসা থেকে আমাদের চেহারা খারাপ থেকে হওয়া থেকে আরম্ভ করে নানান ধরনের অসুখ বিসুখ, এর মৌলিক কারণ হিংসা। কারণ হিংসার অনলে পুরে মানুষ কিন্তু ভিতরে গুমড়ে মরে, পরবর্তীতে সেটা প্রেশার থেকে আরম্ভ করে নানান ধরনের জটিল এবং কঠিন রোগ আকার ধারণ করে। এই জন্য হিংসার হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। পবিত্র রমজান মাস আমাদেরকে হিংসার হাত থেকে বাঁচার শিক্ষা দেয়। আসুন আমরা রমজানের এই মৌলিক শিক্ষা, যে হিংসার হাত থেকে বাঁচার যে শিক্ষা, এই শিক্ষাকে নিজেদের জীবনে ধারণ করে পবিত্র ঈদের দিনে সকল হিংসা ভেদাভেদ ভুলে আসুন আমরা একে অপরের সাথে এই ভাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তাহলে পৃথিবীতে ফিরে আসবে শান্তি, পরিবার থেকে সমাজ, রাষ্ট্র, সব জায়গায় সুখ শান্তি বিরাজ করবে। এবং পবিত্র ঈদ উল ফিতরে 2025 সালের ঈদ উল ফিতরে সবার নিকট আমার আহ্বান, আসুন আমরা হিংসা ভেদাভেদ ভুলে সকলে ভাই হয়ে যাই।